মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আর একটা কাঞ্জি ক্যারেক্টার শিখে নেব। আমাদের আজকের কাঞ্জি ক্যারেক্টার হচ্ছে এইটা। এই কাঞ্জিটা জেএলপিটি N5 লেভেলের কাঞ্জি। কাঞ্জিটার অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ। মানে এই কাঞ্জিটা দেখলে তোমাদের বুঝতে হবে যে কোনো মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে, কোনো ব্যক্তি বা মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে। তো চলো এই কাঞ্জিটার অনিয়মি আর কুনিয়মি দেখে নেওয়া যাক। কাঞ্জিটার অনিয়মি হচ্ছে নিন আর জিন। নিন আর জিন। কুনিয়মি হচ্ছে হিত। মানে কাঞ্জিটা যদি একা থাকে সেক্ষেত্রে আমাদের হিত বলে পড়তে হবে। আর কাঞ্জিটার মিনিং তো তোমাদের প্রথমেই বলে দিলাম। মিনিং হচ্ছে পার্সন, মানে ব্যক্তি। চলো এবার এই কাঞ্জিটা দিয়ে কয়েকটা ওয়ার্ড দেখে নেওয়া যাক। ওয়ার্ডস with this কাঞ্জি। প্রথম ওয়ার্ড হচ্ছে এইটা। এটাকে পড়া হয় নিহনজিন। নিহন অর্থাৎ জাপান। তো কোনো দেশের নামের পরে যদি এই কাঞ্জিটা থাকে তখন সেটাকে আমরা জিন বলে পড়ব। এখানে কিন্তু নিহন হিত বা নিহন নিন বলা যাবে না, নিহন জিন। দেশের নামের পরে যদি এই কাঞ্জিটা থাকে তখন আমাদের জিন বলে পড়তে হবে, কেননা জিন ন্যাশনালিটি বোঝায়। তো নিহন জিন অর্থাৎ জাপানি লোক, জাপানি ব্যক্তি, জাপানিজ পিপল। পরের ওয়ার্ড হচ্ছে এই ওয়ার্ডটা। এটাকে বলা হয় নিনগিও। নিনগিও এটা তো মানুষের কাঞ্জি, আর এই কাঞ্জিটার মানে হচ্ছে স্ট্রাকচার, প্যাটার্ন। তো মানুষের মতো স্ট্রাকচার, সেটা হচ্ছে ডল, পুতুল। নিনগিও অর্থাৎ ডল। 3 নম্বর কাঞ্জি এই কাঞ্জিটা। এখানে 3টে কাঞ্জি ক্যারেক্টার আছে। এটাকে পড়া হয় গাই কোকু জিন। এই কাঞ্জিটা হচ্ছে বাইরের কাঞ্জি, আর এটা হচ্ছে দেশের কাঞ্জি। তো এই দুটো মিলিয়ে হলো বাইরের দেশ অর্থাৎ ফরেন, ফরেন কান্ট্রি। আর এটা তো ব্যক্তি, তো বাইরের দেশের ব্যক্তি, বাইরের দেশের লোক অর্থাৎ ফরেনার, বিদেশি। তো গাই কোকুজিন হয়ে গেল ফরেনার। এর পরের ওয়ার্ড হচ্ছে এইটা। এটা হচ্ছে বড়োর কাঞ্জি, আর এটা হচ্ছে ব্যক্তির কাঞ্জি। তো বড় ব্যক্তি অর্থাৎ প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট। তো এটাকে বলা হয় ওতোনা, অ্যাডাল্ট।
বোঝা গেল? আর 5 নম্বর শব্দ হচ্ছে এটা হচ্ছে 5-এর কাঞ্জি। 5-কে বলা হয় গো, আর সংখ্যার পরে যখন এই কাঞ্জিটা বসবে তখন এটাকে কিন্তু নিন বলে পড়া হবে। তাহলে এখানে আমরা পড়ব গো নিন, অর্থাৎ 5 জন ব্যক্তি, 5 পিপল। তাহলে তোমরা বুঝতে পারলে কখন অনিয়মী ব্যবহার হবে আর কখন কুনিয়মী ব্যবহার হবে। তোমাদের 5টা ওয়ার্ড আমি দিয়ে দিলাম, এই 5টা ওয়ার্ড কিন্তু তোমাদের ভোকাবুলারি বাড়ানোর কাজেও লাগবে। তাহলে মুখস্থ করে ফেলো তোমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। জামাতা।